হে রাসূল আপনি খান আল্লাহ এক। নাউজুবিল্লাহ। এই কথাটি এই অর্থটি তখনই হবে যখন আমরা এই কফ এর জায়গায় কাফ এনে উচ্চারণ করব। এখানে কিছু মারাত্মক লেভেলের ভুল রয়েছে যেটি ৯৫% লোক করে থাকে। আপনি যদি এই ভিডিওটি দেখেন তাহলে এই সূরাটি এই সূরা ইখলাস সহি শুদ্ধ করে শিখতে পারবেন এবং এই সূরা ইখলাস শেখার মাধ্যমে সহি শুদ্ধ করে কোরআন তেলাওয়াত করতে পারবেন ইনশাআল্লাহ। রিকোয়েস্ট থাকলো ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখার। আর ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন আর সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। আমি এই চ্যানেলে সহি শুদ্ধ করে কোরআন শেখানো হয়েছে এবং প্লে লিস্টে করে দেওয়া রয়েছে, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো শুরু করছি, মনোযোগ দিয়ে শুনবেন। আমাদের কতগুলো ভুল হয় এখানে। অধিকাংশ লোক কুল বলে, যার অর্থ দাঁড়ায় হে রাসূল আপনি খান। যদি আমরা সঠিক অর্থ বলি, সঠিকভাবে উচ্চারণ করি কুল, তাহলে সঠিক অর্থ দাঁড়াবে হে রাসূল আপনি বলুন। কফটি জিব্বার গোড়া উপরে তালু থেকে উচ্চারণ হয় উল উল এভাবে। হাপে সু অলাম জবর ওয়াল লাম খারা জবর ল হু ল। এখানে অধিকাংশ লোক হু ওয়াল্লা বলে, হু ওয়াল্লা বলে। এখানে ওয়াল্ল বলতে হবে। একটি নিয়ম রয়েছে, আল্লাহর শব্দর ডান পাশে জবর আর পেশ থাকলে ল হয়, আল্লাহ শব্দর ডান পাশে জের থাকলে লা হয়। আশা করি বুঝতে পেরেছেন। এখানে ল হবে, ডান পাশে জবর রয়েছে। হুয়াল্লাহ হাপে সু হুয়াল্লাহু উল হুয়াল্লাহু। হামজা জবর আ, হা জবর হা, দাল দুই পেশ দুন, আহাদুন আহাদুন। ছোট হা বলা যাবে না, আহাদুন বলতে হবে। ওয়াকফ করলে আহাদে আহাদে, আহাদও বলবো না, আহাদে বলবো। কলকলার হরফ প্রতিটি ভিডিওই বলে থাকি, এই ভিডিও বলছি যাতে করে আপনার মনে থাকে। কলকলার হরফ 5টি, কলকলার হরফ 5টি, কফ ত বা জিম দাল। এই 5টি হরফের উপরে জজম হলে ধাক্কা দিয়ে পড়তে হয়, আর ওয়াকফের সময় জজম না হলেও ধাক্কা দিয়ে পড়তে হয়। এই ধাক্কাটি দুইটি দিকে দিতে হয়, উপরের দিকে এবং নিচের দিকে। প্রথম দুইটি কফ ত উপরের দিকে সাউন্ড করতে হয় এবং বা জিম দাল নিচের দিকে সাউন্ড করতে হয়। এখানে দাল রয়েছে, নিচের দিকে সাউন্ড করতে হবে। আহাদ উল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ। আল্লাহ আল্লাহ বলা যাবে না, আল্লাহ শব্দের ডান পাশে জবর রয়েছে অথবা পেশ থাকলে ল বলতে হয়, লা বলতে হয় যখন জের থাকে ডান পাশে। আল্লাহু হাসত পেশ হুস জবর স, আল্লাহুস মিম জবর মা দাল পেশ দু, সমাদু ওয়াকফ করলে সমাদে, সমাদও বলবেন না, সমাদে বলতে হবে। কলকর 5টির ভিতরে দাল রয়েছে যেটি নিচের দিকে সাউন্ড। লাম মিম জবর লাম, এটি কখনোই গুন্না করতে পারবেন না। গুন্না বলতে লাম এভাবে ধরে রাখতে পারবেন না, লাম গুন্না ছাড়া পড়তে হবে। নিয়ম রয়েছে, মিম সাকিনের পরে আরবি 29টি হরফের ভিতরে 26টি হরফ আলিফ বা মিম বাদে 26টি হরফের যে কোনো একটি হরফ যদি মিম সাকিনের পরে দেখেন তাহলে এই মিম সাকিনকে কখনোই গুন্না করতে পারবেন না। লাম ইয়ালিদে, কলকলা নিচের দিকে সাউন্ড, ইয়ালিদে ইয়ালিদে। ওয়ালাম এখানেও কোনো গুন্না করতে পারবেন না। এখানে ইজহারে স্বাভাবিক নিয়ম এসেছে, মিম সাকিনের পর ইয়া এসেছে, আর ইয়াটি হচ্ছে 26টি হরফের মধ্যে থেকে একটি হরফ। মনে রাখা সহজ উপায় হচ্ছে 29টি হরফের মধ্যে থেকে 3টি হরফ বাদ দিবেন, আলিফ বা মিম। ইয়া ও পেশে ইউ অবশ্যই এক আলিফ টানবেন, পেশের বাম পাশে জজমালা ওয়াও হওয়ার কারণে। মদের হরফের পরিচয়, জবরের বাম পাশে খালি আলিফ থাকলে মদের হরফ এক আলিফ টেনে পড়তে হয়। জেরের বাম পাশে যদি জজমালা ইয়া দেখেন এক আলিফ টেনে পড়তে হয়, এবং পেশের বাম পাশে জজমালা ওয়াও থাকলে এক আলিফ টেনে পড়তে হয়, যেমনটি এখানে হয়েছে। এখানে একটি নিয়ম শিখছেন, এই নিয়মটি কোরআনের যত জায়গায় আসবে তত জায়গায় আপনি স্পষ্ট করে পড়তে পারবেন, নিয়মটি বুঝে পড়তে পারবেন। লাম দাল জবর লা দে, নিচের দিকে সাউন্ড, উপর দিকে করা যাবে না। কলকল হরফ 5টির ভিতরে দাল নিচের দিকে সাউন্ড, বা জিম দাল নিচের দিকে সাউন্ড। লা দে ইউ লা দে, ও জবর লাম মিম জবর লাম ওয়ালাম, এটিও গুণনা করা যাবে না, এটি হচ্ছে ইজহারে স্বাভাবিক। মিম সাকিন 3টি প্রকার রয়েছে, আমি খুব সহজ করে বলবো। 1 নম্বর হচ্ছে ইজহারের স্বাভাবিক 26টি হরফ আলিফ বা মিম বাদে। এই 26টি হরফের মধ্যে যে কোনো একটি হরফ মিম সাকিনের পর আসলে এই মিম সাকিনকে স্পষ্ট করে পড়বেন। আরও 2টি প্রকার রয়েছে, মিম সাকিনের পর বা আসলে গুণনা করবেন। 3 নম্বর প্রকার রয়েছে মিম সাকিনের পর মিম আসলে গুণনা করবেন। 3টি প্রকার শেষ। তো আশা করি বুঝতে পেরেছেন। ইয়া জবর ইয়া কাফলাম পেশ কুল, এখানে নুন বাদ দিয়ে লামকে ধরবেন, জজমালা হরফের পর তাসদিদালা হরফ আসলে তাসদিদালা হরফকে ধরে পড়বেন। কুল লাম জবল্লা কুল্লা। এখানে একটি নিয়ম রয়েছে, নুন সাকিন তানভিনের 4টি প্রকার রয়েছে, তার ভিতরে এটি একটি প্রকার, যেটি হচ্ছে নুন সাকিনের পর লাম আসলে র লাম, এখানে লাম এসেছে, র লামের যে কোনো একটি আসলে এই নুন সাকিনকে গুণনা করা যায় না। কুল্লা কুল্লা হাপেশু কুল্লাহু, কাপেশকু হাফেশফু কুফু, ও আলিফ 2 জবর ওয়ান, ও আলিফ 2 জবর ওয়ান, এটা ইজহারে হাকিকি।
এটি গুণনা করা যাবে না। এই তানবিনকে কখনোই গুণনা করতে পারবেন না। ইজার হাকিকি হরফ 6টি, হামজাহা, আইনহা, গইন, খ। এখানে তানবিনের পর হামজা রয়েছে, তাই এই তানবিনকে কখনোই গুণনা করতে পারবেন না। হামজা জবর আহ, হা জবর হা, দাল দুই পেশ দুন, আহাদুন, ওয়াকফ করলে আহাদে, আহাদও বলবেন না, আহাদে বলবেন, নিচের দিকে সাউন্ড হবে। তো আশা করি এইভাবে যদি বুঝে আপনি পড়েন তাহলে আপনি কোরআন শরীফ সই শুদ্ধ করে পড়তে পারবেন। আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এই চ্যানেলে সই শুদ্ধ করে কোরআন শিক্ষা দেওয়া হয়েছে। আশা করি বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।